আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই দেখো মুরগি মুরগি এনেছে আপনার ভাই। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। আর দেখো ভালো জিনিস, এই দেখো উস্তে, পাকা পাকা উস্তেটা ভাজি করবো। আর তোমার মুরগি রান্না করব। আর ডাউল দেখি রান্না করি না, কী রান্না করি দেখতে থাকো। আমি সকালবেলা অনেক কাজ করেছি, অনেক থালা বাটি ছিল, কালকে সব ধুয়ে ভাত বসাই দিয়েছি, সব কিছু গুছা নিয়েছি। এবারে উস্তেটা করবো, মুরগিটা করবো, রান্না করবো। কী রান্না করি দেখতে থাকো। পেঁয়াজটা ভাইজে নিই, আর এই পেঁয়াজটা ঝালটা ভাইজে নিই, উস্তে দেবো এর ভিতরে। এর ভিতরে মশলা দেবো, আগে এটা ভাইজে মশলা দিবা। পেঁয়াজটা একটু লাল লাল হোক, মশলা দেবো। উস্তে আর আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিছ, আলু দিয়ে দিছে। দেখো একসঙ্গে ভাজা ভাজা দেবে, পাকা উঠছে। আর আলু দিচ্ছি দুটা আলু দিছে। হলুদ 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 দিয়ে দিছ। আর এই যে এদিকে এটা ভাজা হচ্ছে বন্ধুরা, আর আমার দিকে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিছ। ভিতরে পানি দেবো না, এটা একটু ঢাইকে দেবো। পানি দেবা না, ঢেকে দিবা বন্ধুরা। তেল দিয়ে ভাজি করবো, করবা। আর এই যে এদিকে টবে ধরে দেখাবা। আর এবারে এটার ভিতরে আমি মশলা দিয়ে দেবো। এটা হয়ে গেছে ভাজা, মশলা দিবা। দিয়ে আদা রসুন তেজপাতা সব দিয়ে দিছো। এটা সুন্দর করে ভাজে নি। এবারে এটা সুন্দরভাবে ভেজে নিবা। হলুদ হলুদ দিয়ে দিছো। লবণ দিয়ে দিছো। 2 চামচ লবণ আর একটু দিয়ে দিছো, 2 চামচ। এই যে কাঁচা আলু দিয়ে দিচ্ছি। কাঁচা জাল দিয়ে দিছো। ঝালের গুঁড়ি দিয়ে দিছো। কত লাল বন্ধুরা দেখেন, পুরো কত লাল, অনেক লাল ঝালের গুঁড়ি। রামটা মাখায় নিবা। একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে না, গ্রান বাড়াবে। বন্ধুরা আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, টেস্টি লাগবে না খেতে, টেস্টি লাগবে খেতে। সামান্য একটু পানি দিই। সামান্য একটু পানি দিয়ে দিছো। এটা কষা নিবা ভালো হইলে। লেবু দেবো। আর লেবু দিলে মাংসটা শক্ত হয়ে যাবে না। মাংসটা আমি ভাজতেছি না, এখানে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেশি মুরগির মতন লাগবে, দেশি মুরগির মতন লাগবে। টক দই নেই, এই জন্য লেবু দিচ্ছি। বন্ধুরা আমি সব দিয়ে দিচ্ছে, একটা ধরে দিচ্ছি, সব একটা ধরে দিচ্ছে। ভালো করে চিপড়া দিচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমার সুন্দর করে মাখায় নেবে। বন্ধুরা গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা মশলার সঙ্গে কষাই নি। কত করে বন্ধুরা দেখেন, পুরো ফোটারটা ধরিয়ে হচ্ছে, ধরি না। আলু দিয়ে দিচ্ছি। আলু দিচ্ছ এর সাথে। ওটা এটা মাখায় নেবো আমি সুন্দরভাবে। এটা সুন্দর করে কষাই নি। দেখো আমি এর ভিতরে পানি দেবো না, এখন পানি ছাড়াই ভাজবো। আর একটু ঢাইকে দিই, এর ভিতরে পানি দিলে খেতে ভালো লাগবে না। যে বন্ধুরা অনেক সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ, এটা দেখো সুন্দর করে কষাই নিচ্ছি। এটাকে একটু ঢেকে দেবা না, ঢাকবো না, নাড়াতে থাকি। এটা ভাজা হয়ে যাক, তারপরে পানি দেবো। তাহলে ডবে ডবে দেখাবা। হ্যাঁ, একটু ভাজা হোক। বন্ধুরা এবার কষার পানিটা দিয়ে দিচ্ছি। কষার পানিটা দিয়ে দিচ্ছ। যে বন্ধুরা আমি কষার পানি দিয়ে দিচ্ছে, এবার ঢাইকে দিবা সুন্দরভাবে নাড়াই ঢাইকে দেবো। কষাইটা হয়ে যাক, তারপর জলে পানি দিবা। ওটা একটু ঢেকে দিবা। এবার ঢাইকে দিচ্ছি। দিচ্ছ। এটা বন্ধুরা এটা হয়ে যাচ্ছে। এরকম পানি দিলে একটু, শুধু তেল দিয়ে ভাজি করেছি। শুধু তেল দিয়ে ভাজি? একটু হোক, একটু হবে। নাড়াতে থাকি। দেখাবা। কষানি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। দেখো এবারে জলে পানি দিয়ে দিচ্ছি। জলের পানি দিয়ে দিচ্ছ?
বন্ধুরা আমার জলের পানি দিয়ে দিছে, মাখানি বাবাটা। আর একটু দেবো, আর একটু এই যে আর একটু দিয়ে দিছ, বেশি জল রাখবো না আমি। ওটা একটু ঢেকে দিবা, একটু গুঁড়ি দেবো, একটু গুঁড়ে দিবা। এই যে ডালির ভিতরে একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই যে এটার ভিতরে একটু দিয়ে দিচ্ছ, এই যে বন্ধুরা এটার ভিতরে দিয়ে দিছে আম্মু, এটার ভিতরে দিছে আর এটার ভিতরে অল্প একটু দিছে। এটা দিলে খেতে ভালো লাগে। এবার একটু ঢেকে দিই, ঢেকে দিবা। এবার ঝোলটা টেনে যাক, আমি একটু ঢেকে দিচ্ছি। এরকম ঢেকে দিই না উপরে উঠে যাবে। আমরা গোষ্ঠটার পরে দেখা নিয়ে মনে ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।